নমস্কার বন্ধুরা, শারদীয় শুভেচ্ছা সবাইকে। আজকে আমি একটা বিশেষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো বিশেষ বলতে অবশ্যই বিশেষ, কারণ এমন কোনো আমিষাশী মানুষ নেই যে এই রেসিপিটা পছন্দ করে না। হ্যাঁ, অবশ্যই এক্সেপশনাল তো থাকেই। তো ঠিক আছে, চলো। আর এই যে রেসিপিটা, এটা একটা স্পেশাল রেসিপি এই কারণেই যে এটা সাধারণত সাধারণ যেগুলো হয় সেগুলোর মতো নয়, একটু আলাদা। আর আমি যখনই এটাকে করে যাকে খাইয়েছি প্রত্যেকেই বলেছে এরকম কোনোদিন খাইনি, ভীষণ ভালো, ভীষণ সুন্দর। তো মেবি আমি ভুলও হতে পারি। তো আমি যেভাবে যেভাবে বলছি তোমরা করে খেয়ে দেখো। আমার মনে হয় সবাই তোমরা আমার কমেন্ট সেকশনে একই কথা বলবে, অসাধারণ। তো জিনিসটা কি তোমরা মোটামুটি একটু বুঝতেই পেরেছো, তবু আমি বলছি। আর এই রেসিপিটার পেছনে একটা গল্প আছে, সেটা আমি তোমাদের রান্না করতে করতে বলবো। তো যে জিনিসগুলো ইনগ্রেডিয়েন্টস গুলো লাগছে আমি সেগুলো আগে দেখিয়ে নিই। আচ্ছা, এটা হচ্ছে আমি 2 কেজি মাংস, 2 কেজির একটু বেশি আছে, চিকেন ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। আচ্ছা, কিছু লেবু এইভাবে কেটে রেখেছি কারণ আমার লেবুর রস লাগবে। আচ্ছা, এটা হচ্ছে নারকোল বাটা, নারকোল কুড়িয়ে বেটে রেখেছি। এটা হচ্ছে গোলমরিচ, কালো গোলমরিচ, ব্ল্যাক পেপার বাটা। এটা হচ্ছে গোটা জিরে বাটা। এটা হচ্ছে আদা বাটা। এটা হচ্ছে পোস্ত বাটা। আচ্ছা, এখানে আছে এটা হচ্ছে তোমার কেশর। হ্যাঁ, আচ্ছা, কেশর। এটা গোলাপ জল। আচ্ছা, এটা ঘি। আচ্ছা, এটা দুধ। আচ্ছা, আর 2 কেজি আমি এই রাইসটা ইউজ করি। এটা হচ্ছে ইন্ডিয়া গেটের বাসমতি রাইস। এই রাইসটা 2 কেজি। এছাড়া আমার লাগছে কিছু মশলা। সেটা হচ্ছে, একটা দিকে আছে তেজপাতা, স্টার এনিস, আর এটা বড় এলাচ। এছাড়া লাগছে আমার দারচিনি, লবঙ্গ, এলাচ, সাজিরে, সামরিচ, জয়িত্রী, আর জায়ফল। জায়ফলটাকে আমি ফাটিয়ে দিয়েছি। এটা শুকনো খোলায় আমি নেড়ে রেখে দিয়েছি। তো এটাকে গুঁড়িয়ে নেব। এছাড়া আমার লাগছে, আমি কিছু পেঁয়াজ, এটা আমি ভাজা শুরু করে দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে বেরেস্তা বানিয়ে রাখতে হবে। তো এইগুলো আমার ইনগ্রেডিয়েন্টস। আর বাকি কি কি লাগছে সেটা আমি রান্নার সময় দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, রান্নাটা হচ্ছে বিরিয়ানি। তো এই বিরিয়ানিটা একটু আলাদা ধরনের, তোমরা রান্নার সময় বুঝতে পারবে, বা যদি করে খেয়ে দেখো তাহলেই বুঝতে পারবে। তো চলো, আমরা এবার রান্না শুরু করব, তোমাদের দেখাবো স্টেপ বাই স্টেপ। আর রান্নাটা খেয়ে যদি ভালো লাগে বা করে ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমি নতুন নতুন সুন্দর সুন্দর রান্না তোমাদের শেখাবো, দেখাবো। তো চলো আমরা বিরিয়ানি রান্না শুরু করি। আচ্ছা, চলো, আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে এতে ঘি দিয়ে দিয়েছি। হুম, সাদা ঘি না, এমনি ঘি দিয়েই আমরা এটা করলে ভালো লাগে। সাদা ঘিটা হয় না যে তা না, হয়তো টেস্টের কিছু পরিবর্তন হতে পারে। তো দেখো, ঘিতে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। ঘিয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেবো। দেখো আমার ভাজা হয়ে গেছে অলরেডি, আমি তুলে রেখেছি। ঘি গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এবার প্রথমেই আমি এতে দিয়ে দেবো আমার বেটে রাখা গোলমরিচটা, গোলমরিচ বাটাটা আমি এতে দিয়ে দেবো। পরপর যেভাবে বলবো সেভাবেই দিতে হবে। কারণ কি, গোলমরিচটা প্রথমে দিলে এটা যে
গোলমরিচটা যে ভেজে যে গন্ধটা বেরোবে, ওটা একটা আলাদাই ফ্লেভার আনে বিরিয়ানিতে। প্রথমে গোলমরিচটা দিয়ে আমি এটা নেড়ে চেড়ে অল্প একটুখানি নেড়ে চেড়ে নেব, নিয়ে এবার দিয়ে দেবো আমি জিরে বাটা। দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। কিছু জিনিস আছে বেশি কষতে হয় না, তো যেগুলো বেশি কষতে হয় না সেগুলো পরে, আর যেগুলো একটু বেশি কষতে হয় সেগুলো আগে দেওয়ার, এইটাই নিয়ম। তো আমি জিরে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু কষতে থাকবো। এবার আদাটা দিয়ে আমি কষে নিলাম। এবার আমি দেব বেটে রাখা পোস্তটা। আচ্ছা, পোস্ত দিয়ে কষতে কষতে এবার তোমাদের আমি সেই গল্পটা বলবো, যেটা আমি বলেছিলাম এর পেছনে একটা গল্প আছে। তো এই রান্নাটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির স্পেশাল একটা রান্না। তো আমার শ্বশুরবাড়ির দাদা শ্বশুররা বা আমাদের বিশাল ফ্যামিলি, শ্বশুরবাড়ির বিশাল ফ্যামিলি, আমি তো অনেক পরে এসেছি। তো ওনারা বাইরে বেড়াতে যেতেন প্রতি বছর, যেটা যায় সবাই। তো এত লোক যেতেন যে সেখানে ওনারা ঠাকুর নিয়ে এসে রান্না বান্না করাতেন, আরো নানান রকম ভাবে ওনারা এনজয় করতেন। তো একবার ওনারা কোথাও গিয়েছিলেন, সেখানে একটি বিরিয়ানি খেয়ে ওনাদের খুব পছন্দ হয়েছিল। এটা আমার শাশুড়ির মানে বলা গল্প। তো এখন তার না আমার শাশুড়ি মা আছেন না শ্বশুর আছেন, তো সেই গল্পটাই রয়ে গেছে আর রান্নাটা রয়ে গেছে। রান্নাটা আমি আমার শাশুড়ি মার থেকেই শেখা আমার। তো যাই হোক, তো ওনারা কোথাও গিয়ে এই বিরিয়ানিটা একজন ঠাকুর রান্না করেছিল। তো বিরিয়ানি খেয়ে তাদের এতই পছন্দ হয়েছিল, এত ভালো লেগেছিল যে ওই ঠাকুরকে ওনারা বাড়ি নিয়ে আসেন। বাড়ি নিয়ে এসে এই রান্নাটা করে খান, এবং বাড়িতে এই রান্নাটা তখন থেকে চল হয়। মায়েরা মানে শাশুড়ি মারা বা দিদি শাশুড়ি যারা ছিলেন, তারা ওনার ওই ঠাকুরের কাছ থেকে রান্নাটা শেখেন, এবং আমাদের বাড়িতে একটা একটা বিরাট চল হয়ে যায় যে এই বিরিয়ানি। এবং ওই লোকটি ছিলেন কটকে, তো সেই জন্য এই বিরিয়ানিটার নামই কটকি বিরিয়ানি বলা হয়। তো যাই হোক, এটা এত অসাধারণ টেস্ট, এত সুন্দর খেতে হয়। আর যতই আমরা, এটা পুরো ঘিয়ে রান্না হয়, যতই আমরা ঘি দিয়ে রান্না করি, যতই যাই করি, কোনোদিন কোনো রকম আমাদের শারীরিক কোনো সমস্যা হয় না যে বিরিয়ানি খেলে একটা বদহজম হয়, ঢিকু ওঠে বা কিছু। কোনো রকম কোনো শারীরিক সমস্যার সম্মুখীন আমরা কোনোদিন হইনি। আর এটা একদম আমাদের শ্বশুরবাড়ির স্পেশাল রান্না। আর এটা আমি শাশুড়ি মার থেকে খুব ভালোভাবেই রপ্ত করেছি, এবং এটা আমি করে থাকি। এই হচ্ছে গল্প। তো আমি ছোট করে বললাম, তো তোমরা করে খেও, আমি একদম 100% শিওর তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো, এবার এটা পোস্ত দিয়ে আমি একটু নাড়াচাড়া করলাম, দিয়ে এইবার আমি লাস্ট দেব নারকোলটা। তার কারণ নারকোলটা ধরে যাওয়ার চান্স থাকে, পোস্ত নারকোল এগুলো, তো সেজন্য এবার লাস্ট দেব আমি নারকোলটা। এই নারকোলটা দিয়ে দিলাম। নারকোলটা দিয়ে এবার আমি এটাকে কষে নেব। আর এতে আমি দেব নুন। নুনটা আমায় খুব বেশি দিতে হবে, কারণ কি এই নুনটাই বিরিয়ানিতে বলো, এতে বলো, এই নুনটাই। আর তো আমি এতে একটু নুন দিয়ে দেবো। যাতে এটা একটু নোনতা নোনতা হয়।
মানে নুনটা বেশি দিতে হবে। এবার এটা আমি কষতে থাকবো। দেখো এটা হতে হতে আমি এবার এতে চিকেন গুলো দিয়ে দেবো। এতে কিন্তু কোনো দই মাখানো বা কিছু ম্যারিনেট করার প্রয়োজন হয় না, এমনি চিকেন গুলো আমি এতে একটা একটা করে দিয়ে দেবো। আমি নিয়েছি শুধু উইংস, লেগ আর থাই পিস। বিরিয়ানি ফিশ একটু স্পেশাল হওয়া উচিত, তো সেরকমই নিয়েছি থাই পিস, লেগ পিস আর উইংসের পিস। এটা মাটনে, সব বিরিয়ানি মাটনে বেস্ট, মাটন দিয়ে করলে ভালো হয়। তো এটা আমি আজকে চিকেন দেখাচ্ছি, সেম মানে প্রসিডিওর মাটনের, এইভাবেই করতে হয়, সেম প্রসেস। শুধু মাটনটা সেদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য মাটনটা তোমরা আগে সেদ্ধ করে নিতে পারো, কারণ এই মশলা দিয়ে সেদ্ধ করা মানে নিচেটা ধরে যাবে কুকারে, তো মাটনটা আগে সেদ্ধ করে নেওয়াই বেটার। অসাধারণ একটা গন্ধ বেরোয় আমাদের বাড়িতে যখন এই বিরিয়ানিটা রান্না হয়, পুরো সারা বাড়ি গন্ধে মম করে। তোমাদের অনুরোধ রইল, তোমরা এটা করে খেয়ে দেখো। পুজোর সময় আমাদের মাস্ট নবমীর দিন এই রান্নাটা একদম হতেই হয়। আমি ভাতটা এই কারণেই করিনি, এবার এইটা রেডি করে নিয়ে আমি ভাতটা করব, তার কারণ ভাতটা একটু গরম গরম ভাতটার সাথে এই বিরিয়ানিটা মিক্সড করতে হবে, মানে এই গ্রেভিটা বলো, চিকেনটা বলো বা বিরিয়ানি যেটা মিক্সড করার ব্যাপার যেটা, সেটা ওই গরম ভাতেই বেটার হয়। আমি তো তাই করি। এবার এই চিকেন গুলো দিয়ে আমি এটা কষতে থাকবো যতক্ষণ না চিকেন সেদ্ধ হবে, ততক্ষণ আমি এটা কষতে থাকবো। আর ওদিকে আমি ভাতটা বসাবো, সেটা তোমাদের দেখাবো আমি কিভাবে ভাতটা বসাচ্ছি। আমি তো ইন্ডিয়া গেটের বাসমতি রাইস এখন ইউজ করছি, সাধারণত আমি নাফিসের চালটা ইউজ করি, নাফিসের যে চালটা খুব ভালো, ওটা ইউজ করি। অ্যাকচুয়ালি আমাদের এখানে নাফিসের চালটা পাওয়া যায় না, এখানে বলতে দিল্লিতে। ঠিক আছে, এটা হতে থাকুক, আমি একটু ইয়েটা সিম করে দিয়েছি গ্যাসটা, তো এটা হতে থাকুক। আচ্ছা, চিকেনটা বসানো আছে, এদিকে আমি ভাতটা রেডি করব। তো ভাতে জল অলরেডি বসিয়ে দিয়েছি, এতে কিছুটা নুন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দেবো তেজপাতা, স্টার এনিস আর যে মশলাগুলো দেখিয়েছিলাম ওগুলো দেবো। চাল অলরেডি আমি ধুয়ে রেখে দিয়েছি, তো আমি এই মশলাগুলো দিয়ে দেবো, তেজপাতা, স্টার এনিস আর বড় এলাচ আর কিছুটা ছোট এলাচ দিয়ে আর দারচিনি দিয়ে আমি এটাকে বসিয়ে দেবো। আর চাল ফুটে উঠলে, জল ফুটে উঠলে চাল দেবো। আচ্ছা, এদিকে দেখো চিকেনটা অলরেডি হয়ে গেছে, সাইড দিয়ে ঘিটা বেরিয়ে এসছে, আর দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো মোটামুটি আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে বন্ধ করে দেবো, একটু মিশিয়ে নিয়ে বন্ধ করে দেবো। তো দেখো অলরেডি জলটা ফুটে গেছে, এবার জলের মধ্যে আমি চাল দেব। আমি এতে চাল দিয়ে দেবো। ভাতটা কিন্তু খুব সাবধানে করতে হবে, ভাত যদি ঠিক না হয় তাহলে বিরিয়ানি একদম নষ্ট হয়ে যাবে। তো
তো আমাকে এই বিরিয়ানির চালটা খুব ঠিকঠাকভাবে করতে হবে। তো আমার একটু জল বেশি হয়ে গেছে, জলটা একটু কমিয়ে নেবো। তো এটা আমি হতে দেবো আর টাইমে টাইমে একটু নেড়ে দেবো। ভাতটা ফুটবে, ভাতটা খুব সাবধানেই নামাতে হবে। তো দেখো আমার সব রেডি হয়ে গেছে, ভাত করে রেখেছি। হ্যাঁ, একটা ভাত আমি কালার দিয়ে করে রেখেছি। আচ্ছা, ঘি রেখেছি, পেঁয়াজ ভাজা যেটা বেরেস্তা করে রেখেছিলাম সেটা রেখেছি। আচ্ছা, আর যে মশলাটা আমি গুঁড়িয়ে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে রেখেছি। আচ্ছা, দুধে হালকা গরম দুধে কেশর ভিজিয়ে রেখেছি। একটু হালকা গরম দুধে দিলে গন্ধটা কালারটা ভালো আসে। এছাড়া লেবুর রস করে রেখেছি আর খোয়া ক্ষীর রেখেছি। তো চলো এবার আমি বিরিয়ানিটা মেশাবো। তো যে কালার ভাতটা আমি করে রেখেছি, এটা তোমরা একটা মজার জিনিস হলুদ দিয়েও করতে পারো। যদি কেউ কালার ইউজ করতে না চাও তাহলে একটা ভাত যখন ফুটবে তার মধ্যে কিছুটা হলুদ দিয়ে ফুটিয়ে এবার তুমি ফ্যান ঝরিয়ে দাও। যদি মনে করো কোনো গন্ধ থাকবে, কোনো গন্ধ থাকে না হলুদে। তো যাই হোক, আমি ভাতটা কিছুটা সরিয়ে রাখছি কারণ অনেকটাই ভাত, তো এইভাবে একসাথে তো মেশানো যাবে না। তো আমি কিছুটা ভাত তুলে রাখবো, রেখে বাকি ভাতটায় আমি বিরিয়ানির মশলাগুলো মেশাবো। তো দেখো আমি কিছুটা ভাত তুলে নিলাম অন্য একটা পাত্রে, পরে আমি যখন মেশাবো তখন এর থেকে ইউজ করব। তো এবার এই ভাতটা ওপর এবার আমি দেখো কত সুন্দর ভাতটা হয়েছে, ঝরঝরে একদম লম্বা লম্বা চাল। ভাতটা ভালো হতেই হবে, ভালো না হলে বিরিয়ানি টেস্টও আসবে না, ভালোও হবে না। তো এবার আমি এর ওপর দিয়ে দেবো চিকেন, যেটা আমি চিকেন করে রেখেছিলাম বিরিয়ানির জন্য, সেই চিকেনটা আর উইথ গ্রেভি ওর ওপরে সাজিয়ে দেবো। যতটা সারফেস আছে তোমার পাত্রের, ভাতের পাত্র, যে পাত্রে ভাতটা রাখবে সেই অনুযায়ী চিকেন দিতে হবে। বড় পাত্র হলে চিকেন বেশি লাগবে, আর আমার পাত্র মোটামুটি ছোট, তো আমি 5-6 পিস চিকেন গ্রেভি দিয়ে প্রথমে লেয়ারিং করলাম ভাতের ওপর। আচ্ছা, এরপর আমি দিয়ে দেবো ভাতটা লেয়ারিং করে, এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ ভাজা। আচ্ছা, এরপর আমি ছড়িয়ে দিলাম পেঁয়াজ ভাজাটা, একটু বেশি করে নিয়েই ছড়িয়ে দেবো। এরপর আমি দেব মশলা, যেটা গুঁড়ো করে রেখেছিলাম, কিছুটা মশলা ছড়িয়ে দেবো ভালো করে ওপরে। হ্যাঁ, যদি তোমরা মনে করো নুনটা কম হয়েছে তো ওই ভাতটা যখন দিলে ভাতের ওপরই অল্প করে নুন ছড়িয়ে দেবে, মাংসের ওপর নয় কিন্তু। আচ্ছা, এরপর ঘিটা কিন্তু গলিয়ে নেবে তোমরা। গরম ভাত হলে ঠিক আছে, গরম না হলে কিন্তু ঘিটা ওরকমই জমে থাকবে। তো আমি গলিয়েই নিয়েছি, তাছাড়া আমার গরম ভাতটাও গরম আছে। তো ঘি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আমি লেবু রস করে রেখেছিলাম, সেই লেবুর রসটা কিন্তু তোমরা অন্য কোনো পাত্রে করবে না, কাচের পাত্রেই করবে। আর খুব বেশি আগে করে রাখবে না, মোটামুটি কিছুক্ষণ আগে করলেই হবে। তো 5-6 চামচ আমি লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে এবার আবার আমি এর ওপর ভাতের লেয়ারিং দেব। আমি পুরো লেয়ারটা দেখাচ্ছি এই কারণেই, কারণ লাস্ট লেয়ারে আমি কিছু অন্য জিনিস অ্যাড করব, সেই জন্য তোমাদের লেয়ারটা আমি দেখাচ্ছি পুরো। সেমভাবেই আমি লেয়ারিংটা করব, আগে যেরকম লেয়ারিংটা করলাম, যা যা দিলাম। এই তলার ভাতটা পুরো কালারিং আছে, আমার কালার ভাত আছে, এটায় আমি সাদা ভাত দেব।
কারণ মেশাবার সময় ওটা হাফ কালার হাফ সাদা যেরকম হয় সেরকমই হবে। তো সাদা ভাত দিয়ে দেবো। মোটামুটি যে নিচের মশলাগুলো সেগুলো চাপা পড়বে, এরমভাবে লেয়ার দেব। আর ভাতটা তোলার সময় খুব সাবধানে তুলতে হবে যাতে ভেঙে না যায় চালগুলো। তোলার সময় যদি ভেঙে যায় তাহলে জিনিসটা খুব বাজে দেখতে হবে। একদম সাইড থেকে সুন্দরভাবে হালকা হাতে ভাতটা তুলে আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে। আচ্ছা দেখো, আমি ভাতটা দিয়ে দিলাম। এর ওপর দিয়ে দেবো আমি আবার চিকেন, গ্রেভি সমেত চিকেন দেবো। কিছুটা গ্রেভি আগে ছড়িয়ে দিলাম, দিয়ে এবার চিকেন দিয়ে দেবো। যেমন নিচের লেয়ারে দিয়েছিলাম 5-6 পিস চিকেন, ওইভাবে চিকেন দিয়ে দেবো। আচ্ছা, চিকেনটা দেওয়ার পর আবার আমি দেব পেঁয়াজ ভাজা, বেরেস্তা যেটাকে বলে, পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে আবার সেম প্রসেস, পেঁয়াজ ভাজার পর আমি দেব মশলা। মশলাটাও ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। পেঁয়াজ ভাজা যদি ভালোবাসো তো একটু বেশি করেই দেবেন। এবার দেব আমি মশলা। আবার মশলাটা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার দেব ঘি। এবার ঘিটা ছড়িয়ে দিলাম, মোটামুটি 4-5 চামচের ঘি দেব। দিয়ে এবার লেবুর রস দেব। এটা একটা অদ্ভুত সুন্দর টেস্ট হয়। আশা করি তোমরা এরকমভাবে বিরিয়ানি দেখোনি বা খাওনি, কারণ আমি তো কোনো দিন খাইনি আমার বিয়ের আগে। তো চলো, ওই লেয়ারিংটা হয়ে গেল। আবার একটা ভাত আমি দিয়ে দেবো, লেয়ার করব ভাতের। তো আমি আবার একটা ভাতের লেয়ারিং করছি। ভাতটাকে দিয়ে দিলাম। এবার আবার সেম প্রসেস, ওর ওপর চিকেন দেব। আর একটু এর মধ্যে, কারণ দুটো লেয়ার আমি সাদা ভাত দিয়েছি, তো এর ওপর আমি হালকা করে একটু কালার ভাত দিয়ে দেবো, হালকা করে। আর বাকি যে ভাতটা আছে ওটা আমি এই মুহূর্তে মেশাবো না, অনেকটাই হয়ে গেছে। তো আমি পরে আবার অন্য একটা পাত্রে মিশিয়ে নেব। তো এখানে আবার আমি চিকেন দেবো, যেমন সেম প্রসেস, চিকেন দেবো, পেঁয়াজ ভাজা দেব, মশলা দেব, ঘি দেব, লেবুর রস দেব। তো চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। চিকেনটা একটু গ্রেভি সমেত দিতে হবে, গ্রেভিটাও দিতে হবে। পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো ঘি, মশলাটাও ছড়িয়ে দিলাম। এরপর দিয়ে দেবো ঘি, ঘিটাও ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দেবো লেবুর রস। চার 5-6 চামচ লেবুর রস দিয়ে দেবো। দিয়ে এবার ওটাকে
কিছুটা আবার সাদা ভাত দিয়ে চাপা দেব। এটা হচ্ছে লাস্ট লেয়ারিং। এটা একদম হয়ে গেছে আমার লেয়ার করা। এখানে সাদা ভাত দেব। দিয়ে এর মধ্যে গোলাপ জল দেব আর ওই দেব, কেশর ভেজানো দুধটা দিয়ে দেবো, ঘি দিয়ে দেবো, দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো, আর একটু লেবুর রস দিয়ে দেবো, দিয়ে এটাকে চাপা দিয়ে আমি রেখে দেবো। কেউ এটা যদি মনে করো তোমরা কেউ, আর খোয়া ক্ষীরটা আমি কুড়ে দেবো, কুড়েও দিতে পারো বা হাত দিয়ে গুঁড়ো করেও দিতে পারো, চাইলে আলু বখরাও দিতে পারো। তো এটা দিয়ে তোমরা এটা চাপা দিয়ে রেখে দিতে পারো কিছুক্ষণ, অথবা কোনো চাটু গরম করে তার ওপর বসিয়ে 5-10 মিনিট বসিয়ে রেখে ওটাকে বন্ধ করে দিতে পারো। কারণ তাহলে ওই যদি গরম দরকার হয়, আর আমি তো একদম গরম ভাত করেছি, এটার কোনো দরকার হয় না। তো এটা চাপা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে সরিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো চলো, আমার এটা মেশানো হয়ে গেল, বিরিয়ানি রেডি। তো এবার দেবার পালা। তো দেবার আগে তোমাদের একটা কথাই বলবো, তোমরা করে খেয়ে দেখো, অসাধারণ খেতে হয়, অসম্ভব ভালো হয়। আর করে খেয়ে দেখে আমাকে কমেন্ট সেকশানে জানাও। আর আমার চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো চলো, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।